শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত এক শ্রমজীবী মহিলার হত্যার অভিযোগকে কেন্দ্র করে শনিবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি সিআইটিইউ। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত টিম বা সিট গঠনের দাবি জানান। পাশাপাশি দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বানও জানানো হয়। প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সত্য সামনে আনা এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে কর্মক্ষেত্রে শ্রমজীবী নারী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। কর্মরত অবস্থায় এবং যেখানে কাজ করে মেয়েটি সেখানেই তার মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। এখন এটা আত্মহত্যা না হত্যা এই নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা মনে করছি খুব ঠান্ডা মাথায় এটা তাকে হত্যা করা হয়েছে, কারণ 3 দিন ধরে তাকে মেডিকেল কলেজের মধ্যে আটকে রেখেছে গার্লস হোস্টেলে। সোম মঙ্গল বুধবার দিন রাত্রে এই ঘটনা। সে বারবার ছুটি চেয়েছে, তখন বলছে না, সোমবারও ছুটি দেয়নি, মঙ্গলবারও দেয়নি, বুধবারও সারাদিন সে কাজ করেছে। তারপরে রাতের বেলা গার্লস হোস্টেলের মধ্যে সে ঘুমোতে যায়। তখন কি ঘটনা ঘটেছে আপনারা তো সাংবাদিক, আপনারাই তো আমাদের সামনে এটা তুলে ধরেছেন। এখন আমরা কালকে প্রেস মিট করেছিলাম, সেখানে আমরা বলেছি, খুব অল্প কথায় আমরা বলেছি আমাদের কথা সিআইটির পক্ষ থেকে অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি ফর উইমেন, এটা একটা উইমেন সাব কমিটি সিআইটি, তার পক্ষ থেকে আমরা আজকে এসেছি প্রতিবাদ জানাতে। এখান থেকে ঘুরে বটতলা হয়ে আমরা ফায়ার সার্ভিসের পুলিশ হেডকোয়ার্টারে যাব, সেখানে আমরা বিক্ষোভ রাখবো। তার যেন সুষ্ঠুভাবে যেন তদন্ত হয়, নিরপেক্ষভাবে যেন তদন্ত হয়, স্পেশাল ইনভেস্টিগেশন টিম করে যেন সেটা তদন্ত করা হয়। এখানে যেন কোনো রাজনৈতিক ইন্টারফেয়ারেন্স এবং প্রশাসকের পক্ষ থেকে যেন কোনো ইন্টারফেয়ারেন্স না হয়, যাতে তদন্ত যেন বাধাপ্রাপ্ত না হয়, সঠিকভাবে যেন তদন্ত এগিয়ে যায়। এটি আমরা চাইছি, এটি আমরা দাবি জানাবো আজকে বিক্ষোভের মধ্যে দিয়ে। ঘটনাকে ঘিরে তদন্ত কোন দিকে এগোয়, বিশেষ তদন্ত টিম গঠনের দাবি কতটা গুরুত্ব পায় এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হয়, এখন সেই দিকেই নজর সবার।